নানা আশা আর ভরসার জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় দফায় নির্বাচিত করেছিল মার্কিনীরা, কিন্তু ৬ মাস যেতে না যেতেই ধাক্কা খেল তারা। এমনকি ক্ষমতার যথেচ্ছ ব্যবহার, ব্যাপক হারে কেন্দ্রীয় সরকারের কর্মী ছাঁটাই সহ নানা অভিযোগে রাস্তায় নেমে পড়েছেন বিক্ষুব্ধ নাগরিকরা। প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে অনাস্থা জানিয়েছেন। ট্রাম্প ও তার ধনকুবের বন্ধু ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে বিক্ষোভ হয়। স্থানীয় সময় শনিবার হওয়া এই বিক্ষোভের নাম ছিল হ্যান্ডস অফ। ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে একযোগে বিক্ষোভে ফুঁসে উঠেছিল যুক্তরাষ্ট্রের লাখো মানুষ। ওয়াশিংটন ডিসির জাতীয় স্মৃতিস্তম্ভের সামনে ও দেশটির অন্যান্য শহরে ১,২০০ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এদিন ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও হয়েছে। এর মধ্যেই শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। শহরের ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য তারা বাসের অপেক্ষায় ছিলেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিল, যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন। এদিন ন্যাশনাল মল এলাকায় ২০,০০০-এর বেশি মানুষ একত্র হওয়ার আশা করেছিলেন বিক্ষোভের আয়োজকেরা। মার্কিন রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে শনিবারের বিক্ষোভ। বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের নেতিবাচক ভাবমূর্তি ও আন্তর্জাতিক বাণিজ্যে ট্রাম্পের মাফিয়া মনোভাব এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে। এমন অভূতপূর্ব বিক্ষোভ দেখে শাসক দল রিপাবলিকানদের কপালে ভাঁজ পড়ে গেছে। আগামী নির্বাচনগুলোতে এর প্রভাব পড়বে বলে ধারণা রাজনৈতিক সচেতনদের। বিক্ষোভে অনেকে ইউক্রেনের পতাকা এবং ফ্রি প্যালেস্টাইন লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। ট্রাম্প বিরোধী এ বিক্ষোভের জোয়ার ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। একই দিনে প্যারিসের রাস্তায়ও দেখা গেছে শত শত মানুষকে। তারা জানান, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের নয়, বরং ইউরোপের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও বার্লিনেও এরকম প্রতিবাদ হয়েছে। তবে সমালোচনার বিপরীতে ট্রাম্পের সমর্থকরা বলছেন, এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। যুক্তরাষ্ট্রকে আবার স্বনির্ভর করতে চান ট্রাম্প, এমনটাই দাবি তাদের। বিশ্বজুড়ে যখন সহনশীল বাণিজ্য নীতির প্রয়োজন, তখন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ নতুন বিভাজনের সূত্র হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এই নীতির প্রতিবাদ তাই শুধু রাজনৈতিক নয়, বরং এক বৈশ্বিক প্রতিরোধে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।